রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা লাখ কোটি প্রশংসা আদায় করি সে মহান মনিবের দরবারে। সর্বোপরি সর্বপ্রথম যে মহান মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে আবারও একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিনেতে আল্লাহর ঘর বাইতুল্লাহর টুকরা সাতক্ষীরা জেলার শ্যামনগরের অন্তর্গত গাবুরা ইউনিয়নের নাফিদখালী জামে মসজিদে আসার এবং বসার আল্লাহ রসুলের শানে দুরূদ পাঠ করার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে সকলে উচ্চ আওয়াজে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার চিল্লায় আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র জুমার দিন উপস্থিত হয়েছি। আজকের এই জুমার দিনেতে আমরা কথা শুনব মুনাফিকের আলামত সম্পর্কে। বলুন কি সম্পর্কে? মুনাফিকের আলামত সম্পর্কে। প্রিয় উপস্থিতি, আমার মুনাফিক এমন একটি জিনিস যে মুনাফিক আমরা সকলে জানি যে মুনাফিক হলো আমাদের ভিতরের মানুষ না বাইরের মানুষ? আমাদের ভিতরের মানুষ। মুনাফিক নামাজ পড়ে, মুখে দাড়ি রাখে, একই সিলসিলায় চলে, একজন খাঁটি মুমিনের মতো চলাফেরা করে, কিন্তু ওই ব্যক্তিটা হলো মুনাফিক। ওই ব্যক্তিটা কি? মুনাফিক। রসুলের ভাষায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিক চেনার আলামত একটি হাদিসের মধ্যে আসছে 3টা, আরেকটি হাদিসের মধ্যে আসছে 4টা। 1 নম্বর আলামত বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিক যদি চিনতে হয় রসুল বলছে 3টা আলামত তার ভিতরে প্রকাশ পাবে। 1 নম্বরে ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। কথায় কথায় কি কথা বলবে? মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, আর মুনাফিক হলো সেই ব্যক্তি যখন তাকে কোনো জিনিসের ওয়াদা দেওয়া হবে এই ওয়াদাকে সে ভঙ্গ করবে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান, বিশ্বনবী যেমন বলেন, আর যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সে আমানতটাকে খেয়ানত করে ফেলবে। আমানত পৃথিবীতে আমরা বুঝি যে একজন আরেকজনের কাছে কিছু টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোকে রেখে দিয়ে আবার পরবর্তীতে ওগুলোকে ব্যাক নেওয়া রিটার্ন নেওয়া, এটা মনে হয় আমানত। একজন মানুষের সবচাইতে বড় আমানত যেটা, সেটা হলো তার জবানের আমানত। কিসের আমানত? কথা বলে না। কিসের আমানত? জবানের আমানত। একজন মানুষ আপনার সাথে এমন একটি গভীরতম সম্পর্ক থাকার কারণে, ভালো সম্পর্ক থাকার কারণে গোপন একটি কথা আপনার সাথে বলে রেখেছে, যে কথাটা আপনি বললে তার মারাত্মক ধরনের ক্ষতি হয়, এমন কথা আবার অনেকে প্রচার করে দেয়। দেয় না? বলেন, কথা বলেন না কেন? দেয় না? এটা হলো জবানের একটা, কথার একটা আমানত, অর্থের একটা আমানত। আপনার কাছে কোনো কিছু লুকালো, বললো ভাই এটা খবরদার তুমি কাউকে বলবা না, এটা হলো তার পক্ষ থেকে আপনার কাছে একটা আমানত। এটা বলে দেওয়ার নাম হচ্ছে খেয়ানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4th নাম্বার পয়েন্ট, যখন তারা কোনো ঝগড়াঝাটিতে লিপ্ত হবে, যখন তারা গণ্ডগোলের ভিতরে লিপ্ত হবে, মারামারির ভিতরে লিপ্ত হবে, যখন ঝগড়া বিবাদ যখন তারা করবে,
তখন তারা মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করবে, প্রচুর গালাগালি করবে। এই গালাগালি করাটাও একটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। এই মুনাফিক তাহলে আমাদের সমাজের বাস্তবতায় দেখতে গেলে আমাদের সমাজের মানে আমরা সবাই সত্য কথা বলি, কথা বলে না, সবাই সত্য কথা বলি না, কেউ মিথ্যা কথাও বলে। সত্য এবং মিথ্যা দুইটাই আমরা বলি। তারপরে কি করি, যখন কোনো ওয়াদা করি, ভাই আপনি আমার কাছে একটা জিনিস পাচ্ছেন, আমি আপনাকে অমুক সময় দেব, ওয়াদা করে কিন্তু ওয়াদা রক্ষা করে না, আছে না নাই? 3 নম্বরে ওয়াইদাও তুমি এখন আমানত যখন রাখা হয় এই আমানত থেকেও খেয়ানত করে দেয়। তাহলে আমরা বুঝলাম এই 3টা পয়েন্ট নিয়েই আমরা বুঝতে পারছি যে আমাদের ভিতরে মুনাফিক আছে না নাই। প্রিয় উপস্থিতি আমার, মুনাফিক এত বড় নিকৃষ্টতম জিনিস যেটা কাফেরের চাইতে হলো আরো বেশি নিকৃষ্টতম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুনাফিক হলো তারা যারা আমার রাসূলকে কষ্ট দেয়, মুমিনকে কষ্ট দেয়, আমি আল্লাহকে কষ্ট দেয়। আর কাফের হলো তারা যারা নাকি শুধু আমি আল্লাহর সাথে কুফরি করে, অস্বীকার করে। তারা শুধু আল্লাহর সাথে কুফরি করে, যারা কাফের একটা জিনিস নিয়ে তারা পড়ে আছে। আর যারা মুনাফিক তারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, আবার ঠিক একই মাত্রায় মুসলমান আর মুমিনকে কষ্ট দেয়। তাহলে কাফেররা শুধু আল্লাহকে কি করে? অস্বীকার করে, কুফরি করলো, অস্বীকার করলো, তারা কাফের। তাদের স্থান কোথায়? জাহান্নামে। কথা বলে না, তাদের স্থান কোথায়? জাহান্নামে। আবার মুনাফিকের একই স্থান হলো জাহান্নামে। মুনাফিকের স্থানটা হলো জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে। আমি আপনাদের সামনে খুতবার ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা। কোন সূরা? জোরে বলে না, কোন সূরা? সূরাতুন নিসা 4 নম্বর সূরা, 145 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 145 নম্বর আয়াতের মধ্যে দেখেন মুনাফিকদের সম্পর্কে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় মুনাফিকরা ফি নারি জাহান্নাম, তারা অবস্থান করবে, মুনাফিকরা অবস্থান করবে একবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন যে স্তর, এই স্তরটার নাম হলো হাবিয়া। স্তরটার নাম কি? জোরে বলেন, স্থানটার নাম কি? হাবিয়া স্তর। জাহান্নাম প্রত্যেকটা থাকে থাকে সাজানো। জাহান্নাম একটা, জান্নাত একটা। জাহান্নাম অর্থাৎ হলো কষ্টদায়ক শাস্তির জায়গা, জান্নাত হলো সুখময় চিরস্থায়ী থাকার জায়গা। জাহান্নামের ভিতরে মানুষকে স্তরে স্তরে রাখা হবে, যার যেমন পাপ, এই পাপের কারণে মানুষকে এক একটা স্তরে স্তরে ভাগ করে করে রাখা হবে। এর উপস্থিতি আমার, এর ভিতরে যারা মুনাফিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকদেরকে ফিদ্দারকিল আসফালি মিনান নার, তাদেরকে একবারে জাহান্নামের নিম্ন স্তর হাবিয়ার ভিতরে তাদেরকে রাখা হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতের তাফসীর কারকগণ লিখেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কেরামগণ লেখেন, যখন জাহান্নামীদেরকে, মুনাফিকদেরকে যখন জাহান্নামে রাখা হবে, জাহান্নামে রাখার সময় মুনাফিকদের জন্য আলাদা একটি লোহার একটি বাক্স তৈরি করা হবে। কিসের বাক্স? লোহার একটি বাক্স তৈরি করা হবে। লোহার বাক্সের ভিতরে মুনাফিকগুলোকে ঢুকে দেওয়া হবে, তার সব সাইডগুলোকে বন্ধ করে দেওয়া হবে। এবার জাহান্নামের আগুনের ভিতরে লোহার বাক্সটাকে ফেলিয়ে দেওয়া হবে, এমন ভাবে ফেলিয়ে দেওয়া হবে লোহার বাক্সর ভিতরে রাখার কারণে
জাহান্নামের যে আগুনের তেজ, ওই তেজের কারণে লোহার বাক্সটি আগুনে আরো বেশি হিট হবে, আরো বেশি গরম হবে, আরো বেশি আগুন শক্তিশালী হবে। মুনাফিকদেরকে ওই আগুনের ভিতরে, ওই লোহার ওই বাক্সের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। বাক্সের ভিতরে ফেলিয়ে দিয়ে মুনাফিককে জাহান্নামের নিম্ন স্তরে দিয়ে আল্লাহ শাস্তি প্রদান করবে। তাহলে ভাবছেন আপনি মুনাফিক কোথায় যাবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এরপরেও মুনাফিককে সর্বনিম্ন স্তরে রাখার পরে আবার লোহার বাক্স করে, লোহার সিন্দুক করে তার ভিতরে সব সাইড বন্ধ করে দিয়ে তার ভিতরে দেবে। আচ্ছা বলুন তো দেখি, যখন প্রজ্বলন আগুন যখন জ্বলতে থাকে, এর ভিতরে লোহা দিলে কি লোহা পুড়ে যায়? লোহা পুড়ে যায়? লোহা লাল হয়ে যায়। অতিরিক্ত যখন তাপ হয়ে যায় লোহা কিন্তু গলে যায়। যখন লাল হয়ে যায়, এই লাল হলে কি আগুনের তেজ কমে না বাড়ে? আগুনের তেজ যদি বেড়ে যায়, এই আগুনের বাক্স, লোহার বাক্স, মুফাসসিরে কেরামগণ বলেছেন লোহার বাক্সের ভিতরে জাহান্নামীদেরকে ঢুকিয়ে একবারে জাহান্নামের সর্বনিম্ন স্তর হাবিয়ায় তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দারা শুনে নাও, নবী আপনি বলে দিন, ওয়ালা তাজিদা লাহুম নাসীরা, এমন গর্তের ভিতরে, এমন বিভীষিকাময় জায়গায় তাদেরকে রাখা হবে, আর কখনো তাদের কোনো সাহায্যকারীও পাবে না। তাদেরকে যে সাহায্য করবে, একজন উপকার করবে, এরকম মানুষও পাওয়া যাবে? কথা বলে না কেন? পাওয়া যাবে? পাওয়া যাবে না। জাহান্নামীদেরকে তখন জাহান্নামের ভিতরে রেখে সর্বনিম্ন স্তরে লোহার বাক্সের ভিতরে রেখে দেওয়ার পরে তাদেরকে রব্বুল আলামিন এমন ভাবে শাস্তি দেবেন, ওয়ালা তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী ওইখানে পাওয়া যাবে না। প্রিয় উপস্থিতি আমার, জাহান্নামের ভিতরে সর্বনিম্ন স্তরে মুনাফিকরা যখন থাকবে, কোনো সাহায্যকারী পাবে না। এমন একটা মুনাফিকের কথা আজকে আপনাদেরকে বলবো, যেই মুনাফিক কেমন ভাবে চিনতে হবে, মুনাফিক কেমন ভাবে চেনা যায়, তাদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। দুনিয়ার ভিতরে মুনাফিকরা থাকে প্রত্যেক মানুষের ভিতরে একই অবস্থায় অবস্থান করে, মানুষের ভিতরে একই অবস্থায় তারা অবস্থান করতে থাকে। মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটি আয়াতি নাজিল করেছেন শুধুমাত্র মুনাফিকের নামে। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরার নাম সূরাতুত তাওবা। বলেন সূরার নাম কি? সূরাতুত তাওবা। সূরাতুত তাওবার 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার মানুষরা শুনে নাও, যখন কোনো মুনাফিক মারা যাবে, মুনাফিক যখন মারা যায়, তাকে জাহান্নামে দেওয়ার পরে যেমন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, দুনিয়ায় যখন কোনো মুনাফিক মারা যাবে, ওই মুনাফিকের জানাজার জমারে দাঁড়িয়ে, ওই মুনাফিকের জানাজার নামাজে দাঁড়িয়ে যদি মসজিদের ইমাম সাহেব, কেন কাবার প্রধান ইমাম, যদি আব্দুর রহমান সুদাইস তারা জানাজা পড়ায়, যদি বিখ্যাত কোনো পীরও যদি তারা জানাজা পড়ায়, ওই কাবার ইমামের জানাজা পড়ানোর পরেও একজন মুনাফিকের জন্য কোনো কাজে আসবে না। যারা মুনাফিক তাদের মসজিদের ইমাম, কেন যদি কাবার ইমাম স্বয়ং কাবার ইমামও যদি জানাজা পড়ায়, মুনাফিকের কোনো উপকার হবে? মুনাফিকের কোনো উপকার হবে না। প্রিয় উপস্থিতি আমার, মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক সম্পর্কে একটি আয়াত নাজিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। যে আয়াতখানা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতখানা নাজিল হয়েছে একজন মুনাফিকের ব্যাপারে। এই মুনাফিক ছিল মুনাফিকদের সর্দার, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার।
আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুখে দাঁড়িয়ে রেখেছিলেন, নবীজির মতো পাগড়ি বাঁধতেন, নবীজির মতো সুন্নাত তিনি মানতেন। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলাফেরা করতেন। আল্লাহর নবীর সাথে চলাফেরা করার পরেও, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার পরেও মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি নাই, হয়েছে মুনাফিকদের সরদার। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল আমার মসজিদে নববীতে বসে রয়েছেন। মদিনার মসজিদে নববীর মধ্যে বসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা উপস্থিত, আবু বকর উপস্থিত, ওমর উপস্থিত, ওসমান উপস্থিত। আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে বয়ান করবেন। এমন সময় দেখেন হঠাৎ করে মসজিদের দরজায় আল্লাহর নবীর একজন সাহাবী, জান্নাতি সাহাবী, নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে এসে দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর সাহাবী নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কি ব্যাপার, তুমি কেন এখন এত সকালে এখানে এসেছো? ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটি মাত্র কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে এখন এমন একজনের কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কারণে আপনার উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কারণে হযরতে হানজালা নতুন স্ত্রীকে, নতুন বধূকে ঘরে রেখে উহুদের ময়দানে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কারণে হযরতে হামজা আপনার চাচাকে 70 টুকরা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তিটাই আজকে মারা গিয়েছে। আমি এই খবরটা আপনার কাছে দিতে এসেছি। আল্লাহ নবী যে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, সে তো হলো তোমার বাবা। সে কি? তোমার বাবা। আব্দুল্লাহ, সে তো তোমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা এই পরিচয় আমি প্রথমে কিন্তু আপনার কাছে দিতে আসিনি। আমি এসেছি প্রথমে আপনার শত্রু একজন মারা গিয়েছে, এই খবরটা আমি আপনার কাছে দিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি জানেন তিনি আমার বাবা, আপনার কাছে আমি এখন আরজি পেশ করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যেহেতু আপনি বলেছেন, আমি সন্তান হিসেবে আমার কিছু হক আমার বাবার জন্য আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? প্রত্যেক সন্তানের জন্য বাবার উপরে হক আছে না নাই? কি হক আছে? বৃদ্ধ হয়ে গেলে বারান্দাতে মেরিদেরি বের করে দাও। কথা বলেন না কেন? না, বৃদ্ধ হয়ে গেল আর কামাই করতে পারে না, বাবাকে মাকে বাড়ি থেকে তাড়াই অন্য বাড়ি সংসারে পাঠিয়ে দাও, এই হক মনে আছে? তাহলে মনে হয় এই হক আছে, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, বাবাকে খাইতে দিও না, বাড়ির খাবার বন্ধ করে কষ্ট দাও, এই হকটা আমাদের জন্য আছে। ভাইয়েরা আমার, কোন হক আমাদের জন্য কি হক দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি বলেছেন আমার পিতা আমার কিছু হক রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, যদি তোমার বাবা মা যদি কাফের হয়, বান্দা যদি তোমার বাবা মা যদি অস্বীকারী হয়, যদি আল্লাহর পক্ষের মানুষ নাও হয়, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেক সন্তান যেন তার বাবা মায়ের হক আদায় করে মৃত্যুবরণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমার বাবা আজকে মারা গিয়েছে, আমার বাবার এখন প্রথম কাজ হলো আমার বাবাকে গোসল দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা যখন মারা যায় আমার কাছে ওসিয়ত করে গিয়েছে, দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি আল্লাহর হাবিব যেন আমার বাবার গোসলটা করিয়ে দে। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কি ওসিয়ত করে গিয়েছে তোমার বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা 2 নম্বর ওসিয়ত করে গিয়েছেন, আপনার গায়ের যে জুব্বাটা আপনি ব্যবহার করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের ওই জুব্বাটা দিয়ে যেন আপনি আমার আব্বার গায়ের কাফন বানিয়ে দেন। 3 নম্বরে আমার আব্বা সর্বশেষ ওসিয়ত করে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার সর্বশেষ জানাজাটা যেন আপনি পড়িয়েই আমার আব্বাকে দাফন করে দিয়ে আসেন, আমার আব্বার জন্য যেন আপনি একটু দোয়া করে দিয়ে আসেন। আল্লাহর নবী চিন্তা করলো, আমার সাহাবী আব্দুল্লাহ তো একজন জান্নাতি মানুষ, তার বাবা হয়তো মুনাফিক ছিলেন, আমি যাই দেখি তার জন্য একটু দোয়া করি, মনে হয় আমার আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। আল্লাহ নবীজি যখন উঠবেন, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরেছে। কি করেছে? জামা টান দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাবেন? আপনি কি জানেন না ওই আব্দুল্লাহ ইবনে উবাই আপনাকে কত কষ্ট দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ বলল, খবরদার, আপনি জানাজায় যাবেন না। রাসূল বড় টেনশনে পড়ে গেলেন। একজন হলো জান্নাতি সাহাবী, আরেকজন হলো আবার মুনাফিকের জানাজা, আবার জান্নাতি সাহাবী আরেকজন টেনে ধরেছে। রাসূল বড় বিব্রত হয়ে গেলেন। আল্লাহ নবী চিন্তা করলেন যে আমার এই সমাজে যদি এখন তাকে আমি এই কাজগুলো না করি, হয়তো একদিনই সাহাবীরা ভুলে যাবে, এমন অবস্থা হয়তো একদিন সাহাবীরা মনে রাখবে না, কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন মনে রাখবে আমি একজন জান্নাতি মানুষ, কিন্তু আল্লাহর নবী আমার বাবার জন্য কিছু করেনি। হয়তো আবার একদিন ভুলে যাবে যে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছিল, কষ্ট একদিন ভুলে যাবে, এতে অসুবিধা হবে না। কিন্তু তার স্বয়ং সন্তান যদি কষ্ট পায়, সারা জীবন তার মনের ক্ষোভ বাবার জন্য কাটবে না। বলেন না আল্লাহু আকবার। নবী যে কথা চিন্তা করে উঠে গেলেন, আল্লাহর নবী সামনের দিকে আগাতে লাগলেন। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর সাথে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে গোসল করালেন। আল্লাহর নবী যে সবচেয়ে যে জামাটা বেশি গায়ে ব্যবহার করতেন, এই জামাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফ করে দিলেন। আল্লাহর নবীর জামা দিয়ে তাকে দাফন করা হলো, তার কাফন তৈরি করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে থেকে তাকে কবরস্থ করলেন। কবরস্থ করার পরে আল্লাহর নবী হাত উঠিয়ে ধরলেন। আল্লাহর নবী হাত উঠিয়ে যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য যখন দোয়া করছেন, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সূরা তাওবার 80 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার দেখেন আয়াতের ভিতরে কি বলছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু তাওবার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 80 নম্বর আয়াত যখন নাজিল করে দিলেন, আয়াতের মধ্যে রাব্বুল আলামিন হাবিবকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি শুনে নাও, তুমি তাদের জন্য ক্ষমা চাও অথবা ক্ষমা না চাও, এটা উভয় সমান। উভয় কি? তুমি তার জন্য ক্ষমা চাও অথবা না চাও, উভয় সমান। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, যদি তুমি তাদের জন্য একবার দুইবার নয়, যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য যদি তুমি 70 বার দোয়া করো, 70 মাররাতান, 70 বার দোয়া করলেও আমি আল্লাহ ওই দোয়া কবুল করব না। কারণ সে মুনাফিক। একজন মুনাফিক যদি মারা যায়, ওই মুনাফিকের জন্য ইমাম সাহেব কেন, যদি সৌদির কাবার ইমামও দোয়া করে আব্দুর রহমান সুদাইফ, তবুও মুনাফিকের জন্য কবুল হবে না। আল্লাহর নবীর দোয়াকে ফিরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা ঘোষণা দিলেন, আল্লাহর নবী চিন্তা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নির্দিষ্ট বারের কথা বলে দিলেন, 70 বারও যদি দোয়া করি হয়তো দোয়া কবুল হবে না। আমি নবীজি এত দয়ার নবী, আমি আমার উম্মতের জন্য একবার দুইবার নয়, প্রয়োজনে 71 বার দোয়া করব। আল্লাহ বলছে কয়বার? 70 বার দোয়া করলেও মুনাফিকের জন্য কবুল হবে না নবী, উভয় সমান।
নবীজি চিন্তা করলো প্রয়োজনে ৭১ বার করব, তবুও আমার সম্মতকে আমি বাঁচানোর চেষ্টা করব। এ কথা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের এই কথা জানতে পেরে সাথে সাথে তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুত তাওবা ৮৪ নম্বর আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন একথা যখন জেনে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন একথা যখন বুঝতে পারলেন যে আমার নবী ৭১ বার দোয়া করতে চাচ্ছে, সাথে সাথে আল্লাহ সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ও নবী আপনি শুনে রাখুন, আর তাদের মধ্যে যে মারা গিয়েছে আপনি কখনো তার উপরে তুমি জানাজাও পড়বা না, এমনকি কখনো মুনাফিক মারা গেলে তার কবরের পাশেও তুমি দাঁড়াবা না, এটা তোমার সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল। আল্লাহ প্রথমবার বললেন, নবী আপনি ৭০ বার যদি দোয়া করেন এ দোয়া কবুল। নবীজিকে বললেন ৭১ বার করব। সাথে সাথে আল্লাহ বললেন, নবী আপনি যদি কোনো মুনাফিকের জানাজায় উপস্থিত হন আপনার জন্য আর অনুমতি নাই, আপনার কাছ থেকে মুসলমান মুনাফিকের জানাজা পড়াও নিষেধ, তার কবরের পাশেও দাঁড়ানো নিষেধ, এমনকি তার জন্য দোয়া করার সুযোগটাও আপনার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন একথা বলার পরপরই রব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নিশ্চয় তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করার কারণে মুনাফিক হয়ে মারা যাওয়ার কারণে তারা ফাসিক হয়ে মারা গিয়েছে। আর ফাসিক অবস্থায় মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জীবনে কখনোই জান্নাত দেবেন না, ওয়ালা তাজিদা লাহুম নাসীরা, এমনকি তাদের কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না। তাহলে মুনাফিক অবস্থায় মারা গেলে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ১ নম্বরে শিক্ষা, সাহায্যকারী পাওয়া যাবে না। ২ নম্বরে শিক্ষা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর হাবিয়ায় আপনাকে আমাকে যদি মুনাফিক অবস্থায় মারা যেতে হয় ওখানেই থাকতে হবে, এবং সেখানে একটি লোহার সিন্দুক তৈরি করে তার ভিতরে ঢুকিয়ে দিয়েই তারপরে আপনাকে আমাকে লোহার ভিতরে বন্দী করে ওখানে রেখে দেওয়া হবে। ৩ নম্বরে তার জন্য যদি সারাদিনও দোয়া করা হয়, সারা জীবনও যদি দোয়া করা হয়, মুনাফিকের জন্য ওই দোয়া কখনো আল্লাহর আরশ পর্যন্ত কবুল হবে না। ৪ নম্বর শিক্ষা হলো, যখন কোনো মুনাফিক মারা যাবে ওই মুনাফিকের জানাজা পড়াও শরীয়তে জায়েজ নাই। মুনাফিকের জানাজা পড়া শরীয়তে জায়েজ নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি বাংলাদেশের কোন মসজিদের ইমাম যদি একজন বড় মুনাফিক মারা যায়, তার জানাজায় যদি উপস্থিত না হয়, আমিও যদি হই, বলেন চাকরি থাকবে? কথা বলে না, চাকরি থাকবে? অথচ লোকটা কি মুনাফিক, লোকটা মুনাফিক, চাকরি থাকবে না। এজন্য বলা হয়েছে ইসলামী হুকুমাত যতদিন পর্যন্ত সমাজে কায়েম না হবে, কোরআনের রাজ যতদিন পর্যন্ত কায়েম না হবে, ততদিন পর্যন্ত ইমামদের যদি জানাজা না পড়ে চাকরি চলে যাবে। এখন বুদ্ধি হলো, ইমাম সাহেব যারা আছেন নামাজ পড়বে, জানাজা করবে, চতুর্থ তাকবীর যেই জানাজা যখন পড়বে, চতুর্থ তাকবীর যেই দোয়া করা হয়, আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, চতুর্থ তাকবীরে যে দোয়া করা হয়, ইমাম সাহেবেরা ওই দোয়া না করে বাংলা বাংলি বলবে আল্লাহু আকবার। আল্লাহ এ ছিল সমাজের সবচাইতে বড় মুনাফিক, এ ছিল সমাজের সবচাইতে বড় ক্ষতিকারক। আল্লাহ তুমি হুকুম করেছো এর জানাজা পড়া জায়েজ নাই। ইমাম সাহেব ওই বিপদে পড়ি জানাজা পড়ি, যদি জানাজা না পড়ি বউ ছেলেগুলি না খাই মরি যাবে, চাকরি থাকবে না। আল্লাহ খবরদারে জানাজা বলো ইচ্ছা করে পড়লাম না, যেভাবে হোক তুমি ওকে জাহান্নামের নিম্ন স্তরে দিও। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ততদিন পর্যন্ত ইমামদের এই অবস্থায় জানাজা পড়তে হবে যদি মুনাফিক মারা যায়, নতুবা চাকরি থাকবে না। আর এই কাজ করলে চাকরিও থাকলো, কেউ জানতেও পারল।
ভাইরা আমার, সবচেয়ে বড় কথা হলো আপনার আমার জীবনে বাস্তব লক্ষ্য রাখতে হবে। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো? মসজিদের ভিতরে তাই না বাইরেও? সব জায়গায় এক নিয়ম। নিয়াত করেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে হলো যদি কারোর সাথে কোনো বিষয়ে ওয়াদা করি, ওয়াদা ভঙ্গ করা যাবে। 3 নম্বরে হলো যদি কেউ আমার কাছে আমানত রাখে, আমানতকে খেয়ানত করা যাবে না। 4 নম্বরে লক্ষ্য রাখতে হবে যদি মুনাফিক অবস্থায় মারা না যায়, যখন কোনো ঝগড়াঝাটি হবে, গন্ডগোল হবে, কোনো গালাগালি ব্যবহার করা যাবে। এর বাচ্চা তার বাচ্চা, ভালো মানুষের বাচ্চা বলা যাবে, গালাগালি দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন আমার কথা? ভালো মানুষের বাচ্চা বলা যাবে, সমুরির বস্তা বলা যাবে, তা ওর বলা যাওয়া যাবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 80 নম্বর এবং 84 নম্বর আয়াত এবং সূরাতুন নিসার 145 নম্বর আয়াতের যে শিক্ষা আমাদেরকে দিলেন, 1 নম্বরে হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমাদের জন্য না থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুনাফিক হয়ে মৃত্যুবরণ না করে আমাদেরকে হেদায়েত দিয়ে সঠিক পথে প্রচালন করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।